জিনেরা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের তাবেদার। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও রাজা ছিল। আমরা মুসলিম মানুষদের সমস্ত মাখলুকের রাজা ছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের বাদশাকে ডাক মারল, ও জিনদের বাদশা, তুমি এদিকে আসো। তোমার সমস্ত জিনদেরকে নিয়ে এই সাগরের পাড়ে, এই সাগরের শুকনা স্থানে তুমি তোমার সমস্ত জিনদেরকে নিয়ে এই জায়গার মধ্যে খানার আয়োজন করো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদের সাহায্যে 6 মাস পর্যন্ত খানার আয়োজন করল। খানার আয়োজন করার পরে যখন খানা যেদিন খাওয়াবেন টাইম হলো, ওই যেদিন খানা খাওয়াবেন ওই সময়টা আসলো, তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বড় একটা অনুষ্ঠান করলেন। অনুষ্ঠান করার পরে সব মাখলুককে দাওয়াত দিল। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম উদ্বোধনী বক্তব্য দিবেন। উদ্বোধনী বক্তব্যের মধ্যে সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমি বেশি কিছু কথা বলতে চাই না। তোমরা যারা পশু আছো তারা পাহাড়ের দিক দিয়ে লাইন ধরো, যারা মাছ আছো তোমরা সাগরের দিক দিয়ে লাইন ধরো, আর যারা জীবজন্তু আর যারা পশু পাখি রয়েছ তারা ডান দিক দিয়ে লাইন ধরো, আর যারা ইনসান রয়েছ তারা ডান দিক দিয়ে লাইন ধরো, আর যারা অন্য অন্য বস্তু রয়েছ তোমরা সামনের দিক দিয়ে লাইন ধরো। ইতিমধ্যে কানা দিয়ে দিবেন। ওই সময় সাগর থেকে একটি বিশাল বড় তিমি মাছ এসে বলে, ও সুলাইমান, আমি তোমার নিয়ম মানি না। কেমন নিয়ম? সুলাইমান বলছেন, আমি সবাইকে লাইন ধরে খাবার দিব, লাইনের বাহিরে একজনকে খাবার দিব না, সিরিয়াল ধরে খাবার দিব। তিমি মাছটি এসে সুলাইমানকে বলল, ও সুলাইমান, আমি কোনো লাইন টাইন মানি না, আমাকে আগে খাবার দাও। সুলাইমান বলল, আমি হলাম নবী, আমি হলাম পয়গম্বর, আমি আমার নিয়ম ভঙ্গ করতে পারবো না। সুলাইমানকে বলল তিমি মাছ, ও সুলাইমান, আমি আজ 2 দিন পর্যন্ত ক্ষুধার্ত, 2 দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই। আমি শুনলাম তুমি নাকি রিজিকের ব্যবস্থা করতেছ, তুমি নাকি আয়োজন করতেছ, ওই জন্য আমি 2 দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই। সুলাইমান, আমি ক্ষুধার্ত, এমন ক্ষুধার্ত, আমি যদি কিছুক্ষণের মধ্যে খানা না খাই মরে যাই, তাও কিছুক্ষণ যদি খানা না খাই তাহলে আমি মরে যাব। সুলাইমান ওই তিমি মাছের কথা শুনে একটু নরম দিল হয়ে গেল। সুলাইমান বলল, ও তিমি মাছ, তুমি যদি খানা না খেয়ে মরে যাও তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ধরবেন। আমি সবার উপকার করতে গিয়ে, আমার আশা পূরণ করতে গিয়ে আমি একজন তিমি মাছকে মেরে ফেলছি। আচ্ছা ঠিক আছে, ও তিমি মাছ, তোমার জন্য কোনো লাইন দেন নেই, তুমি আগে আসো, তোমাকে খাবার দিব। তখন ওই তিমি মাছকে খাবার দেওয়া হলো। প্রথমে সুলাইমান মনে করলো তাকে ছোট্ট একটা ছাগল দিল হয়ে যাবে। সুলাইমান তাকে ছাগল খাওয়াই দিল। তিমি মাছ বলল, ও সুলাইমান, একটা কথা শুনে রাখো, যতক্ষণ পর্যন্ত আমার পেট ভর্তি হবে না ততক্ষণ পর্যন্ত আমার গাল হা করে থাকবো, ওই গাল বন্ধ করবো না। যতক্ষণ পর্যন্ত আমার গাল হা করে রাখবো ততক্ষণ পর্যন্ত তুমি আমাকে খাবার দিতেই থাকবা। যখন আমার পেট ভরে যাবে আমি নিজেই আমার গালটা বন্ধ করে নিব। তখন সুলাইমান বলল, আচ্ছা ঠিক আছে। তখন সুলাইমান তাকে একটি গরু দিল, তার পেটের মধ্যে গরু দিল। তিমি মাছ হা করে আছে, আর একটা হাতি দিল, তারপরও হা করে আছে। জিনদেরকে অর্ডার দিল, ও জিনেরা, তোমরা তিমি মাছকে 10টা গরু দাও, 10টা হাতি দাও, যেগুলো সাগর থেকে বড় বড় তিমি মাছ তোমরা রোস্ট করেছ ওখান থেকে 10টা ঢুকিয়ে দাও। 10টা করে 30টা ঢুকিয়ে দিল। তারপরও তিমি মাছ হা করে আছেন। সুলাইমান বলছেন, আচ্ছা ঠিক আছে, তাকে 1 কিলোমিটারের খাবার ঢুকিয়ে দাও। তারপরও হা করে আছে। সুলাইমান বলল, ও তিমি মাছ, তুমি আর কত খাবা? তখন তিমি মাছ বলল, ও সুলাইমান, আমি তো আগে থেকেই বলে রাখছি আমার পেট যতক্ষণ পর্যন্ত ভর্তি হবে না ততক্ষণ পর্যন্ত আমি হা করে থাকবো।
সুলাইমান বলল, আমি 40 কিলোমিটার পর্যন্ত খাবার আয়োজন করেছি, কিন্তু তোমাকে তো এখন 10 কিলোমিটার পর্যন্ত খাবার তোমার পেটের মধ্যে দিয়ে দিচ্ছি, আর কত লাগবে? তখন তিমি মাছ বলল, দিতেই থাকো, আমার পেট যতক্ষণ পর্যন্ত ভর্তি হবে না ততক্ষণ পর্যন্ত আমি গাল বন্ধ করব না। তাকে 15 কিলোমিটার খাবার দেওয়া হলো, 20 কিলোমিটারের খাবার দেওয়া হলো, তাকে 30 কিলোমিটারের খাবার দেওয়া হলো, 40 কিলোমিটারের সব খাবার ঢুকে দেওয়া হলো। তারপরও তিমি মাছের পেট ভরে নাই। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্না করে করে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সিজদায় পড়ে গেল। আল্লাহ পাককে ডাক দিয়ে বলো, আল্লাহ আমি বড় ভুল করেছি, রিজিকের মালিক হলেন শুধু তুমি আল্লাহ। ওয়া মা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, সমস্ত রিজিক দেওয়ার মালিক হলো আল্লাহ। তখন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে তাওবা করলো, আল্লাহর কাছে তাওবা করে আল্লাহর থেকে মাপ চাইল, আল্লাহ আমি এই ভুল করব না, আমি আজকে থেকে সবক নিলাম, আর কোনোদিন এরকম আবদার আপনার কাছে করব না। তিমি মাছ ডাক দিয়ে বললেন, ও সুলাইমান, তুমি 40 কিলোমিটারের খাবার আমার পেটের মধ্যে দিয়ে তুমি নিজেই হয়রান হয়ে গেছো, কিন্তু মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে প্রতিদিন 3 বেলা 3 ওয়াক্ত খাবার, এইরকম 40 কিলোমিটার 3 ওয়াক্ত খাবার আমাকে খাওয়ায়। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই খাবারগুলো তুমি কোথায় থেকে পাও? তখন বললেন তিমি মাছ, আমাকে সমস্ত খাবার আল্লাহ পাক রব্বুল আলামিন সাগর থেকে জোগাড় করে দেয়। সুবহানাল্লাহ। আপনাদেরকে আমি একটি ছোট্ট আমল বলে দিই। ছোট্ট আমলটা হলো, যদি কোনো মানুষ রাতে পাক পবিত্র হয়ে উজু করে ঘুমায়, ঘুমানোর পরে সে যদি ঘুমানোর সময় ডান কাত হয়ে 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, বিসমিল্লাহির রহমানির রহিম, যদি কোনো মানুষ 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে ঘুমায়, তার জন্য আল্লাহ পাক বলেছেন তার জন্য 3টা পুরস্কার রয়েছে। 1 নাম্বার পুরস্কার হলো তার জান মাল এবং তার ঘর বাড়ির সমস্ত কিছুর দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই নিয়ে নিবেন। সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার হলো, আল্লাহ পাক বলেন 2 নাম্বার পুরস্কার হলো, কোন ব্যক্তি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তাহলে তার 2 নাম্বারের পুরস্কার হলো সে ঘুমানোর সময় সে ঘুমের মধ্যে কোনো খারাপ স্বপ্ন দেখবে না, ঘুমের মধ্যে কোনো ভয়ঙ্কর স্বপ্ন দেখবে না। 3 নাম্বার হলো, যদি কোনো ব্যক্তি ঘুমানোর সময় 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তার সাথে স্বপ্নের মধ্যে কোন একদিন সাক্ষাৎ হয়ে যাবে। ভাইরা আমার, আপনি আমার আলোচনা শেষ করার আগে ছোট্ট একটি আমল বলেছি, এটা সংক্ষিপ্ত আকারে আবার বলে দিই। 1 নাম্বার হলো, কোন ব্যক্তি যদি 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তাহলে সে 1 নাম্বার হলো তার জানমাল এবং ঘর বাড়িকে আল্লাহ পাক রব্বুল আলামিন রক্ষা করবেন। 2 নাম্বার হলো, সে 21 বার যদি বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তাহলে স্বপ্নের মধ্যে কোনো খারাপ কিছু দেখবে না, ভয়ঙ্কর কিছু দেখবে না। 3 নাম্বার হলো, সে যদি বিসমিল্লাহ পড়ে ঘুমায়, তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার সাথে স্বপ্নের মধ্যে সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সংক্ষিপ্ত যা কথা বলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন খাস করে আমাদের এই বিসমিল্লাহ ঘুমানোর আগে ওযু করে পাক পবিত্র হয়ে ডান কাত হয়ে এই 21 বার বিসমিল্লাহ পড়ে সবাইকে ঘুমানোর জন্য তৌফিক দান করো।